আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে পিডিএফ থেকে ডেটা কিভাবে আমরা এক্সেলে নিয়ে যেতে পারি। সো এখানে একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা টেবল আছে। সো আমরা যদি এই টেবলটা এক্সেল ফাইলে কনভার্ট করতে চাই, সো আমরা কিভাবে করতে পারি, কারণ এটা আমরা যদি কপি করতে চাই বা টাইপ করতে চাই এটা অনেক টাইম কনজিউমিং। সো আমরা যেটা করব যে আমরা এখান থেকে ডিরেক্টলি এক্সেল ফাইলে কনভার্ট করব। সো কিভাবে করতে পারি চলুন দেখি। আমরা প্রথমে একটা এক্সেল ফাইল নিয়ে নিচ্ছি, একটা ব্ল্যাঙ্ক এক্সেল ফাইল নিয়ে নিচ্ছি। সো এক্সেলে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে এই টেবিলটা নিয়ে আসব। তো যেটা করতে হবে, আমরা এক্সেল ফাইলটা থেকে আমরা প্রথমে যাব ডেটা থেকে আমরা যাব গেট ডেটা এখানে। সো আমাদের কি টাইপের ফাইল, সো আমাদের যেহেতু পিডিএফ, আমরা পিডিএফটা সিলেক্ট করব। করার পরে আমরা ওই ফাইলটা সিলেক্ট করে দেব। আমাদের ফাইলটা ডেস্কটপে আছে, আমি যাচ্ছি ডেস্কটপে। সো এটা হচ্ছে টেবিল ডেটা নামে আছে। সো টেবিল ডেটা ইম্পোর্ট। সো এটা ইম্পোর্ট হচ্ছে, একটু সময় লাগছে। সো আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট হয়ে গেছে। এখন এখানে টেবিল ডেটাটা এসছে দুই রকম ভাবে, একটা হচ্ছে টেবিল আর শুধুমাত্র টেবিল ডেটাটা এসছে এখানে, আর একটা এসছে পুরো পেজ। সো অন্যান্য ইনফরমেশন প্লাস টেবিলটা এসছে। সো যেহেতু আমাদের শুধু টেবিলটা দরকার, আমরা এটা সিলেক্ট করব। টেবিলটা সিলেক্ট করে জাস্ট আমরা লোড করব। সো লোড করছি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু সেম ডেটা চলে এসছে। সো আমরা এখন এডিট করতে পারি বা আমাদের ইচ্ছা অনুসারে আমরা কাজ করতে পারি। আমরা একটু চেক করে দেখি, আমরা এটা একটু ছোট করে নিচ্ছি। নেয়ার পরে আমরা যদি এখানে রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হোন্ডা বা অন্যান্য অ্যামাউন্ট এখানে কিন্তু সেম আছে। সো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন, খুব সহজে এটা করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।